এসআর এর কাজ খতিয়ে দেখতে ফলতায় এই মুহূর্তে নির্বাচন কমিশনের আধিকারিকেরা। ফলতার দিকে নজর রাখতে হচ্ছে। ফলতা নিয়ে একাধিক অভিযোগ সামনে এসেছিল, সেই ফলতায় নির্বাচন কমিশনের আধিকারিকেরা ফলতায় পৌঁছে গিয়েছেন। ফলতায় বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। সুব্রত গুপ্ত তিনি পৌঁছে গিয়েছেন ফলতা বিডিও অফিসে। ফলতার বিডিও অফিসে সুব্রত গুপ্ত এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়। এসআইআর এর কাজ খতিয়ে দেখতে ফলতায় কমিশনের প্রতিনিধিরা। ফলতায় বিডিও অফিসে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। এই ফলতায় একাধিক অভিযোগ সামনে আসছিল যে শাসক দল তৃণমূল কংগ্রেস ভয় দেখিয়ে, চাপ দিয়ে, বিডিওকে দিয়ে বা বিএলওদের দিয়ে যারা মৃত ভোটার তাদের নাম তুলিয়ে দিচ্ছে। দুই জেলার ভোটার, এক পঞ্চায়েতের সদস্য। ভাবুন, কাটোয়া ও আসানসোলের রূপনারায়ণপুরের নাম, দু জায়গাতেই নাম রূপনারায়ণপুর পঞ্চায়েত সদস্যা শুক্লা দত্তের। বিয়ের পর কাটোয়া থেকে নাম কাটার আবেদনের পর ভোটার তালিকায় নাম। গাফিলতির অভিযোগ তুলে সরব শুক্লা দত্ত। ভাবতে পারছেন, দুই জেলার ভোটার, পঞ্চায়েত সদস্যই যদি দুই জেলার ভোটার হয়ে থাকেন, স্থানান্তরিত ভোটার হয়েও যদি নাম কাটা না যায়, তাহলে সাধারণ মানুষের কি অবস্থা হবে? এই শুক্লা দত্ত তিনি ঠিক কি বলছেন শুনবো। আমার বাপের বাড়ি কাট। আমি এখন শুনছি যে আমার ওখানে ভোটার কার্ডে মানে আমি আবেদনপত্র করেছিলাম যে আমার ভোটার লিস্টের নাম ভোটার কার্ডটা বন্ধ করে দেওয়ার জন্য আমি যেহেতু এখানে ভোটার কার্ড করব, তা আমি এখন শুনছি যে ওখানেও আমার নামটা রয়ে গেছে। না, আমি ওখানে ভোট দিইনি। মানে আমার ভোটার নাম বিয়ের আগেই উঠেছিল, কিন্তু আমি ভোট দিনে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমি আবেদনপত্র জমা দিয়েছিলাম আমার বিয়ের পরেই। ওটা আমার ওখানকার বিএলও দোষ করেছে। আমি যেহেতু জমা করতে বলেছিলাম, উনি জমা করেননি, সেটা ওনার ফল্ট। এবার আমি চাই ওখানেটা বন্ধ হয়ে যাক। লিস্টে কি এখানে নাম আছে না ওখানে নাম কেটে দিয়েছে? এখানে নাম ছিল, কেটে দিয়েছে। আচ্ছা, কেটে দিয়েছে। কিন্তু দেখা যাচ্ছে এখনো নাম ছিল, ভোটও দিতে আসতে পারে না, কিছু না, নামটাই ছিল, আর কিছু না। ভোট দিতে পারে না কেন? শাশুড়ি ক্যান্সারে ভুগলো, ও বাড়ি এখানে আসতে পারে না। এখানকার লোক কেউ জানেই না যে আমার মেয়ে বিয়ে দিয়েছে, আসছে না, মানে আসতে পারে না। নাম কাটিয়ে দিয়েছে এখানে? হ্যাঁ, নাম কেটে দিয়েছে। আচ্ছা, ওই তো ওখানেও দেখা যাচ্ছে ভোটার লিস্ট নাম, এখানেও নাম। হ্যাঁ, নাম দেখো অনেক জায়গায় নাম আছে, কারণ আমরা জমা দিই, বিডিও অফিস না কি বলে, সেখান থেকে কাটে না, তাহলে আমরা কি করবো বলো? হ্যাঁ হ্যাঁ, মানে জমা নাম কাটার জন্য আবেদন করেছি। আবেদন করেছি, তারপরে কি সব জমা দেয়, জমাও দিয়েছি। আচ্ছা, তার সত্ত্বেও কি হয় না, সেগুলো অফিস না কি বলে, কাটে নাই। শুক্লা দত্ত, যার দু জায়গায় নাম রয়েছে, যিনি পঞ্চায়েতের সদস্য, তিনি অভিযোগ করছেন বিএলওর দিকে। আর বিএলও তিনি ঠিক কি বলছেন শোনায় আপনি। শুক্লা দত্তের নাম, আমি যখন ওনাদের বাড়ি ফর্ম বিলি করতে গেছি, তখন সাথে সাথে ওনার বাবা আমার সাথে ছিলেন। ওনার বাবা আমাকে সাথে সাথে বললেন যে ও এখানে থাকে না। আমি সঙ্গে সঙ্গে ওর ফর্মটা শিফটেড হিসাবে সই করে নিয়ে আমি শিফট করে দিয়েছি। তাই বলতে পারবো না বিবাহ হয়েছে। আচ্ছা, অ্যাকচুয়ালি আমি বলতে পারবো না যে কতদিন আগে বিবাহ হয়েছে, সেটা বলতে পারছি। আচ্ছা, মানে ওখানেও তাহলে তো ওনার নাম আছে নাকি? আর সেটা কি করে বলবো? আমি তো এই কাজ কোনোদিন করিনি, আমি কাজ সম্পর্কে অভিজ্ঞতা নেই। এখানে ওনার নাম আছে? হ্যাঁ, আমি ফর্ম বিলি করতে গিয়ে ওনার নামে যেহেতু ফর্ম এসছে, আমি দিতে গিয়ে দেখলাম যে নাম আছে। ওনারা বললেন নিজে থেকেই যে ও থাকে না, ওটা শিফটেড করে দাও। আর এই বিষয় নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা ঠিক কি বলছেন শুনবো। কিছু চটিচাটা রাজ্য প্রশাসনের আধিকারিককে দিয়ে উনি অবৈধভাবে দুটো ভোটার কার্ড বানিয়েছেন, একটা কাটোয়া বিধানসভার 243 নম্বর বুথে, আর একটা বারাবণী বিধানসভার 283 বারাবণী বিধানসভার 85 নম্বর বুথ। তাহলে অবৈধভাবে তার ভোটার কার্ড বানিয়ে ওখানে রূপনারায়ণপুরে তিনি পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করলেন কিভাবে? ইলেকশন কমিশনকে তার নমিনেশন ফাইল দিতে হয়েছে, সেখানে ইলেকশন কমিশনকে তিনি ভুল তথ্য দিয়েছেন এবং রাজ্য প্রশাসনিক আধিকারিককে দিয়ে তিনি ওখানকার ভোটার কার্ড বানিয়েছেন। তার ভোটার কার্ডই যদি অবৈধ হয়, তার প্রার্থী পদটা থাকে কি করে, তার সদস্যতা থাকে কি করে? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।